আজকে রান্না করতেছি আমরা মাংস। প্রথমে তেল দিয়ে জিরা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আদা রসুনটা দিয়ে দেব। দেওয়ার পরে হয়ে আসবে তখন আদার রসুন বাটাটা দিয়ে দেব। যখন রসুন বাটার এটা পুরো একদম কষানো কষানো টাইপ চলে আসবে তারপরে মাংসটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়িটা দিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। হয়ে গেল, এরপরে মাংসটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। কষানোটা অনেকটাই হয়ে গেছে, জল ছাড়তে শুরু করেছে। এখন একটু হলুদ দিয়ে দেব। আমি এভাবেই রান্না করি, বেশি মশলা বাটি না। অনেকে অনেকভাবে খায়, এরকম করে একদিন সবাই খেয়ে দেখো, অবশ্যই সবার ভালো লাগবে। তো এর জন্য কালারটা একটু অন্যরকম লাগছে, হলুদটা ভালো মতো দেখা যাচ্ছে না। ভাজা আলুটা দিয়ে দিলাম। না বললেই নয়, কাঠের রান্না আলাদা অন্যরকম টেস্টেই। কষানো হয়ে গেছে, এরপরে আমরা জল দিয়ে দেব। হওয়ার মধ্যে এখন মশলাটা, গরম মশলা দিয়ে নামিয়ে দেব।